এই যে একটা গানের লিরিক্স আমরা শুনলাম যে ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না, পীড়িতের বাজার ভালো না। কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন যে ধুম চলেছে বেচা কেনা, অর্থাৎ বেচা কেনা ধুমসে চলছে, যাচাই করে না। যে পণ্য বেচা কেনা হচ্ছে ওই পণ্যের যে মান, সেই মানটা যাচাই করে না। পীড়িতের বাজার ভালো না, অর্থাৎ এইখানে আমি এইরকম একটা লিরিক্স নিয়ে বা এইরকম একটা ছবি দিয়ে, এইরকম একটা টাইটেল দিয়ে, এরকম একটা থাম্বনেল দিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি? মূল যে বিষয় সেটা হচ্ছে, আপনারা এই যে ব্যক্তিকে দেখলেন যে এই ব্যক্তি হিউজ পরিমাণ কাজ শেখাচ্ছে, হিউজ পরিমাণ লোকের কাছে ট্রেন আপ হচ্ছে, প্রতিদিন এর কাছে ট্রেন আপ হয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছে এবং এর সাথে কাজ করে মাসে 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা উপার্জন করতেছে। এরকম লোকের সংখ্যা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু 5 বছর টিভি চ্যানেলে চাকরি করেছি, সেহেতু একটি কথা আমি খুব ভালো করে জানি, সেটা হচ্ছে ঘটনার পিছনের ঘটনা। তো এই ঘটনার পিছনের ঘটনা খুঁজতে গিয়ে আমরা একটু আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে যাব। ল্যাপটপের স্ক্রিনে গিয়ে আমরা ইউটিউবে দারুণ একটা বিষয় দেখে আসব যে এই ঘটনার পিছনে আসলে কোন ঘটনাটা আছে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে আমরা একটু সার্চ করি আমাদের স্টুডেন্ট গোলজার। আচ্ছা, এই কথাটা আমরা ইউটিউবে সার্চ করলাম, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। যা ইউটিউবে সার্চ করেছি আমাদের স্টুডেন্ট গোলজার্স, GOLZER। তো লেখার পরে কি আসলো দেখুন, এখানে দারুণ একটা থাম্বনেল দিয়ে একটা ভিডিও এসেছে, প্রতি মাসে 1.5 লাখ টাকা। দেখুন কিভাবে প্রতি মাসে 1.5 লাখ টাকা ইনকাম করেন আমাদের স্টুডেন্ট গোলজার। যাই হোক, আমরা এই ভিডিওটি চলে যাই। ভিডিওতে গিয়ে আমরা একটু দেখব যে এই যে আমাদের স্টুডেন্ট গুলজার, যাই হোক নামটা আমি সঠিকভাবে বলতে পারি নাই, তো স্টুডেন্ট হচ্ছে গুলজার। সেই গুলজার মাসে 1.5 লাখ টাকা উপার্জন করে কিভাবে? তো কিভাবে উপার্জন করে সেই ঘটনার পিছনের ঘটনা খুঁজতে গিয়ে আমরা এইখানে চলে এসেছি এবং এইখানে এসে এদের দুজনের মধ্যে যে কথোপকথন, সেই কথাটা আমরা একটু শুনবো। শোনার পরে তারপরে দেখব যে আসলে এরা কিভাবে এত টাকা উপার্জন করতেছে এবং এই ঘটনার পিছনের ঘটনাটা কি। মূলত হচ্ছে এখানে আমি চাচ্ছি যে এই যে গুলজার, এই গুলজারটার আসলে পরিচয় কি। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা লোকের পরিচয় থাকে যে সেই লোকটা ঢাকা ইউনিভার্সিটি পড়েছে, রাজশাহী ইউনিভার্সিটি পড়েছে, সেই লোকটা XYZ সফটওয়্যার ফার্মে চাকরি করেছে, সেই লোকটা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছে, সেই লোকটা কেয়ার বাংলাদেশে চাকরি করেছে, ব্যাটে চাকরি করেছে। এরকম বিভিন্ন ধরনের প্রফেশনাল যে একটা পরিচয় বা হচ্ছে একাডেমিক যে একটা পরিচয়, সেই পরিচয়টা থাকে। তো এইখানে হচ্ছে আমরা এই গুলজারের যে পরিচয়, সেই পরিচয়টা দেখব। তো এখন এই পরিচয়টা দেখার জন্য আমরা এদের কথোপকথন একটু মনোযোগ সহকারে শুনি। স্যার কেমন আছেন? তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট গুলজার। তো গুলজার প্রতি মাসে প্রায় 1.5 লাখ টাকার উপরে ইনকাম করে। তো আমরা এখন দেখব যে গুলজার কিভাবে কাজ করে, কিভাবে মানে ফাইবারে কিভাবে কাজ করে, কত টাকা ইনকাম করে, সরাসরি বাইরের সাথে কিভাবে কাজ করে, কত টাকা ইনকাম করে, সবকিছু আমরা এখন দেখব। গুলজার, আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আপনার পরিচয় বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলজার হোসেন। আমি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট ছিলাম এক সময়, এখনো আছি। স্যার স্টুডেন্ট তো অবশ্যই আজীবন থাকবো ইনশাআল্লাহ। আমার স্টুডেন্ট হলো আমার সাথে একবারের স্টুডেন্ট, মানে আমার লাইফ টাইম স্টুডেন্ট। লাইফ টাইম স্টুডেন্ট, রাইট। হ্যাঁ, বলেন। তো আমরা একটু আরও একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই গুলজার সাহেব যে মাসে 1.5 লক্ষ টাকা উপার্জন করে, সেটার প্রুফ দেখাচ্ছেন উনি এই ভিডিওতে। তো প্রুফটা আসলে কিভাবে দেখাচ্ছেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে, আসলে প্রুফটা কিভাবে দেখাচ্ছেন। আমরা যদি একটু আমাদের যে প্রুফটা দেখাচ্ছে সেই প্রুফটা একটু বড় করার চেষ্টা করি। আমরা এখানে ভিডিওটা একটু টেনে সামনে নিয়ে গেছি, সামনে নিয়ে যাওয়ার পরে এই প্রুফটা আমরা একটু দেখার চেষ্টা করতেছি। আমরা একটু এটাকে মিডিয়াম সাইজটা করি। আমরা যদি একটু মিডিয়াম সাইজটা করি, অর্থাৎ এই যে এই সাইজটা যদি আমরা করি, তাহলে এটা সকালে দেখতে পাবো। আমরা একটু ভিডিওর উপরের দিকে যাই। দেখুন, সে হচ্ছে ফাইবারের, এখানে একটু মনোযোগ সহকারে দেখেন যে ফাইবারের বিভিন্ন যে আপনার রিভিউগুলো দেখাচ্ছে বা টিপসগুলো দেখাচ্ছে, সে হিউজ টাকা উপার্জন করেছে। সে রিভিউগুলো আসলে কোন সাইট থেকে আসছে, আপনারা যদি আমার মাউসের কার্সরের দিকে একটু মনোযোগ দেন, দেখেন facebook.com ফটো ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এইখানে কি কোনো একটা ট্যাবে ফাইবার লগ ইন আছে? আপনারা দেখেছেন এখানে কি লেখা আছে? অ্যাকাউন্ট গুগল, এখানে লেখা আছে ইনবক্স জিমেইল, এখানে লেখা আছে রিটার্ন দেওয়ার
কৌশল। এখানে হচ্ছে ফেসবুক, এখানে হচ্ছে আপনার রেগুলার বাইট, এখানে হচ্ছে শনিবারের লাইভ। যাই হোক, এখন যে বিষয়টা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে এই যে গুলজার 1.5 লাখ টাকা মাসে উপার্জন করে, এই উপার্জনটা আসলে কতটুকু সত্য আপনারা তার পরিচয় দেখেই বুঝতে পেরেছেন যে সে জামাল স্যারের স্টুডেন্ট। তো সে যেহেতু জামাল স্যারের স্টুডেন্ট, সেহেতু আমি একাই হাসছি না, নিশ্চিত আপনি এই ভিডিওটা দেখছেন আর হাসছেন। তো এখন এই গুলজার আসলে কতটুকু মার্কেটে গুল ফেলতেছে, সে হিউজ পরিমাণ গুল ফেলতেছে। আমি জানি যে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য অনেক ভালো ভালো লোক থাকা উচিত ছিল বা ভালো ভালো লোক আছে বলে আমি বিশ্বাস করি, বাট যারা টপ জায়গা আছে তারা কেন এই বিষয়টা নিয়ে কথা বলছে না বা তারা কেন এই বিষয়টায় মনোযোগ দিচ্ছে না। এখানে এই গুলজার সাহেব যে কাজটা করতেছে সেটা হচ্ছে মানুষের সরলতার সুযোগ নিয়ে হিউজ পরিমাণ টাকা আত্মসাৎ করতেছে। একেবারে যদি পরিষ্কার ভাষায় বলতে চাই, টাকা আত্মসাৎ করতেছে। এখন সে দেখাচ্ছে যে ফেসবুকে একটা ছবি, সেই ছবিটা দিয়ে এখানে বলতেছে যে সে টাকা কত ইনকাম করতেছে, সে হচ্ছে মান্থলি 1.5 লাখ টাকা উপার্জন করতেছে। এটা হচ্ছে তার শিক্ষক, মানে স্যার দেখাচ্ছে যে তার স্টুডেন্ট ফেক ওয়েতে উপার্জন করতেছে। এখন এই স্টুডেন্ট যখন আবার শিক্ষক হলো, তখন আমাদের অবস্থাটা কি হতে পারে, বিষয়টা আপনারা একবার ডিপলি একটু চিন্তা করেন। তো এই সহজ সরল মানুষগুলোর সাথে ফ্রিল্যান্সিংয়ের নামে এই যে প্রতারণা, ধুম চলেছে বেচা কিনা যাচাই করে না, প্রীতের বাজার ভালো না। এখন এই যে প্রীতের বাজার ভালো না, এখানে ধুম বেচা কিনা চলতেছে, এই বেচা কিনাগুলো ঠেকানোর কি কোনো মানুষ নাই? আইসিটি ডিপার্টমেন্টের কেউই নাই? সিনিয়র কোনো ব্যক্তি নাই? তো যদি আপনারা সিনিয়র যারা আছেন বা টপ লেভেলে যারা আছেন, তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব যে প্লিজ প্লিজ এই ধরনের ক্রাইম করা লোকগুলোকে আপনারা আইনের আওতায় আনেন। আদারওয়াইজ প্রচুর লোক এদের কাছে দিনের পর দিন প্রতারণার শিকার হবে এবং অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমার কাছে একটা ছেলে এসেছে, তার বাড়ি হচ্ছে আমার পাশের জেলা রাজবাড়িতেই, এবং সেই ছেলেটি হচ্ছে বয়সে আমার চেয়ে প্রায় 7-8 বছরের বড়। আসলে ছেলেটি বললে ভুল হয়ে যায়, একটা ভাই এসেছিল। তো সেই ভাই আমাকে বলল যে আমি জামাল স্যারের কাছ থেকে ফ্রিল্যান্সিং কোর্স করেছি, আউটসোর্সিং কোর্স করেছি, ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি, ফেসবুক মার্কেটিং কোর্স করেছি, এসইও কোর্স করেছি, গ্রাফিক্স ডিজাইন কোর্স করেছি, ওয়েব ডিজাইন কোর্স করেছি, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করেছি। আপনারা ভাবতেছেন আমার চোখ বড় হয়ে গেল কেন? ভাই রে ভাই, যতগুলো কোর্স সে করছে, সে তো বাংলাদেশের মধ্যে একটা চিজ হয়ে যাওয়ার কথা। ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল কি না? হয়ে যাওয়ার কথা ছিল। তো সে এখনও কোনো কাজ পায়নি। তো আমি বললাম যে আপনি কেন কোনো কাজ পাননি? এত কাজগুলো শিখেছেন, আপনি কাজ না পাওয়ার কারণটা কি? বলতেছে আসলে কোনো কাজ আমি পাই না, অনেক ক্লায়েন্টের কাছে আমি মেসেজ পাঠাই ইত্যাদি ইত্যাদি, বাট কোনো কাজ পাই না। কেন পাই না এটা আমি জানি না। তো আমি তাকে হচ্ছে অফ পেজে সিওর কয়েকটা কাজ দিলাম, যে আমার তো অস্ট্রেলিয়ান একটা ক্লায়েন্ট আছে, সেখানে অন পেজে সিওর, অফ পেজে সিওর সব কাজই আছে। তো আপনি অফ পেজে সিওর এই পার্টের কাজগুলো করবেন, আপনাকে আমি স্পেসিফাই করে দিচ্ছি, শুধু এই কাজগুলো বলবেন। আমি তাকে বলি না যে অফ পেজে সিওর টোটাল কাজ করবেন, আমি তাকে স্পেসিফাই করে দিছি যে 50টা .gov ব্যাকলিঙ্ক করবেন, এরকম বিভিন্ন কাজ তাকে স্পেসিফাই করে দিছি। সে বলছে যে ওইগুলো আমি কিছুই শিখি নাই, এগুলো আমি কিছুই পারি না। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে এই শিক্ষকের কাছ থেকে এত টাকা খরচ করে শিখে সেই লোক আবার কত টাকা উপার্জন করতেছে সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে এই গুলজার এখন নিজে কি করতেছে সেটা আমরা দেখব। এর জন্য আমরা আবার একটু স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে চলে গিয়ে আমরা একটু স্ক্রিনে সার্চ করব, যে শুধু এই সার্চটা যদি আমরা নতুন করে আবার করি যে আমাদের স্টুডেন্ট গুলজার, তাহলে গুলজারের একটা নিজের চ্যানেল আছে, সেই চ্যানেলটা চলে আসবে। আমরা যদি একটু নিচে দেখিয়ে দিই, এই যে এদিকে দেখেন যে এখানে লেখা আছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গুলজার। আচ্ছা, এই চ্যানেলে আমরা গেলে দেখব 89K সাবস্ক্রাইবার, 89,000 সাবস্ক্রাইবার। বিষয়টা একটু ডিপলি চিন্তা করেন, কত সাবস্ক্রাইবার, 89,000 মানুষ এখানে সাবস্ক্রাইবার আসছে। এবং প্রথম ভিডিওটা হচ্ছে কীভাবে 17 লক্ষ টাকার প্রজেক্ট পেল হৃদয় আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। মূল কথা হচ্ছে তার ভিডিওগুলো আমরা দেখি। এখানে হচ্ছে ভর্তি চলছে, ফ্রি ট্রায়াল ভর্তি চলছে, এখানে হচ্ছে ওয়েবসাইটের বায়াররা কী বলে, এখানে হচ্ছে বায়াররা কী বলে, এখানে হচ্ছে কীভাবে হায়ার করলো। তার এখানে কোনো কাজের ভিডিও আমরা দেখতে পাবো না, কিন্তু আপনি শুধু দেখবেন যে বিভিন্ন ইন্টারভিউ কীভাবে দিচ্ছে, এই ইন্টারভিউগুলো কীভাবে অ্যারেঞ্জ করে বা কীভাবে এই লোকগুলো ম্যানেজ করা হয়। আপনি যদি একটা ভিডিও দেখেন, যে কোনো একটা ভিডিও যদি আপনি দেখেন, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবেন যে এই ইন্টারভিউগুলো সে কীভাবে অ্যারেঞ্জ করেছে, কীভাবে লোক ম্যানেজ করেছে। তো এইটা বোঝার জন্য আপনাকে আহামরি বিশ্ববিখ্যাত জ্ঞানী হওয়া লাগবে না, বেসিক কনসেপ্ট বা আইকিউ থাকলেও হবে। এখন প্রশ্ন করতে
করতে পারেন যে তাহলে যারা একেবারে সহজ সরল মানুষ তারা আসলে কিভাবে প্রতারিত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমি আরও লম্বা একটি পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব, যে সে আসলে কিভাবে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে এবং কিভাবে কি করতেছে। মূলত হচ্ছে এই ভিডিওতে আমি এই যে গুলজার, এই গুলজারের হচ্ছে পরিচয়টা তুলে ধরলাম, যে সে কার কাছ থেকে কাজ শিখে আসছে এবং সে কোথায় থেকে কাজ শিখে বিশ্ববিখ্যাত ফ্রিল্যান্সার বা আউটসোর্সিং ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে। এখন তার ওয়েবসাইট আছে, তার হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা লম্বা একটা ভিডিও করব সামনে, এবং সেই ভিডিওটা দেখলে আপনারা একেবারে পরিষ্কার হয়ে যাবেন যে কোন পয়েন্টে কি ঘটনা ঘটছে, কোন পয়েন্টে কিভাবে প্রতারণা করা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করবেন, আর যদি ভিডিও ভালো না লাগে তো ডিসলাইক বাটনে প্রেস করেন। তো প্রেস করার সময় একটু কমেন্ট বক্সে লিখে দিন যে কী বিষয় আপনার ভালো লাগে নাই বা কোন জায়গাটা আপনার ভালো লাগে নাই। ওই বিষয়ের উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা আরও তথ্যবহুল ভিডিও তৈরি করার চেষ্টা করবো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।